হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ সেশন। আমরা গতকাল সিনোনিম কিছু করেছিলাম, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম থেকে গেছে যেগুলো আমি আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব। তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ ভালোভাবে লেখা হয়ে আছে, দেখো অনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ফ্রম সিনোনিমস ইন ডিফারেন্ট এক্সামস লাইক সিএইচএসএল, সিজিএল, এমটিএস এবং ক্লার্কশিপ। সঙ্গে তোমাদের আজকে একদম শেষে থাকবে, শেষেই তোমরা দেখতে পাবে তোমরা যে পরীক্ষাগুলো দিচ্ছ, অর্থাৎ এএনএম জিএনএম এর যে কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু আমি রেখেছি শেষে গিয়ে। ঠিক আছে, অর্থাৎ গতকাল যে ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে সিনোনিমগুলো, সেই সিনোনিমগুলো কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ সিনোনিম যেগুলো কালকে আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, সেগুলো কোনো সালের কোশ্চেন ছিল না, কিন্তু তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি। তার মধ্যে বেশি অনেক কিছু অনেকগুলো অনেক ছিল না, কিছু কিছু বেছে বেছে ছিল। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ছিল বলে সেগুলোকে আমি দিয়েছি এবং তোমাদের ট্রিক্স দিয়ে ভালো করে করে বুঝিয়েছি। তোমরা আশা করি সেটাকে ভালো করে পড়ছো এবং দেখো আজকের আলোচনা করব ইম্পর্টেন্ট কিছু পরীক্ষায় আসা যে সিনোনিম গুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। কি রয়েছে প্রথমে দেখো, সোমবার, তাই না? তাহলে দেখো আমরা পড়ে এসছি না ক্লাস, এই যে ওয়ার্ডটা প্রথম রয়েছে, তা আমরা দেখি কালিটা নিয়ে নিই একটুখানি। আচ্ছা, আমরা ছোটবেলাতেই ছোটবেলা বলতে মাধ্যমিক লেভেলেই পড়ে এসছি, মাধ্যমিকে পড়ে এসছি, 9 পড়ে এসছি। একটা গল্প ছিল না, সেই টমের ফাদার হেল্পে যে গল্প ছিল, স্বামীর গল্প। স্বামীর গল্পতে কি ছিল, যে ছেলে সোমবার হলেই তার আর স্কুলে যাওয়ার ইচ্ছা থাকে না। অর্থাৎ কি, সোমবার পড়লেই শুধুমাত্র স্বামী কেন, আমরা প্রত্যেকেই যখন স্টুডেন্ট ছিলাম ছাত্র জীবনে, তখন আমরা কি করেছি না, সোমবার পড়লে আমরা বিষণ্ণ হয়ে পড়ি, বিষণ্ণ হয়ে পড়ছি। কারণটা কি, সেই সোমবারের পরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি কাটিয়ে আবার সেই কবে রবিবার আসবে, কবে শনিবার আসবে, হাফ ছুটি পড়বে, এত দিনের এত সপ্তাহের এত একটা সপ্তাহ পুরো কাটিয়ে, গ্লানি কাটিয়ে আমরা আবার কবে রবিবারের একটা দেখা পাবো, ছুটির দেখা পাবো, তাই না? অর্থাৎ কি বলতে পারো, এই সোমবার মানে কি বলতে পারো, তুমি বলতে পারো কিংবা আমরা বলতে পারি যে বিষণ্ণ। ঠিক আছে, এই ওয়াটার মানে হচ্ছে বিষণ্ণ। ঠিক আছে, এই ওয়ার্ডটা মানে হচ্ছে বিষণ্ণ। ঠিক আছে, বিষণ্ণ। তাই এখানে দেখো, তাহলে সোমবার পড়লে মনে রাখতে হবে যে সোমবার পড়লে আমাদের মধ্যে কি থাকতো, বিষণ্ণতা কাজ করতো। যেমন দেখো, হ্যাপলেস, হ্যাপলেসকে তুমি হেল্পলেস বলে মনে করতে পারো, হেল্পলেস। ঠিক আছে, হেল্পলেস মানে আমরা অসহায় হয়ে পড়ি, বিদ্যালয়ে যাব না কিন্তু কেউ কথা শোনে না, কেউ কে আর কার কথা শোনে, গ্লুমি হয়ে যাই আমরা, তাই না? তারপর হচ্ছে মরস হয়ে যাই আমরা, তাই মানে মানে একদম পুরো যেন এমন ভাব করবো যেন মরা মরা ভাব হয়ে যায়, তাই না? আর আনহ্যাপি হয়ে পড়ি, তাই না, সলভ হয়ে পড়ি। তাহলে এইগুলো, সোল মানে হচ্ছে আত্মা, সোল মানে হচ্ছে কিংবা একা একা বলতে পারো, সোল সোল মানে একা, একাকী হয়ে পড়া। ঠিক আছে, এবার এরকম করে ট্রিক করে তোমরা কি করতে পারো না, মনে রাখতে পারো একাকী, সোল মানে কিন্তু একা। ঠিক আছে, সোল মানে আত্মাও হয় কিন্তু শেষ হলে বানানটা হচ্ছে আলাদা, এস ও ইউএল সোল। আর এস ও এল সোল মানে হচ্ছে একা। ঠিক আছে, অর্থাৎ একা একা হয়ে পড়ি, আনহ্যাপি হয়ে পড়ি, দুঃখী হয়ে পড়ি, খুশি হয়ে পড়ি, হ্যাপলেস হয়ে পড়ি। ঠিক আছে, মানে হেল্পলেস হয়ে পড়ি, মরস হয়ে পড়ি, গ্লুমি হয়ে পড়ি। সবগুলোই কোন ওয়ার্ডের সঙ্গে, না সবগুলোই বিষণ্ণতার সঙ্গে যুক্ত রয়েছে। সবগুলোই কিন্তু মন খারাপ, দুঃখ, কষ্টের কথা বলছে প্রত্যেকটা ওয়ার্ড। এবং এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, যা পরীক্ষায় কিন্তু অলরেডি পড়েছিল। তোমরা দেখতে পারো 1997 থেকে 2020-র মধ্যে, 1997 থেকে 2020-র মধ্যে তোমাদের এই সিএইচএসএল কিংবা এমটিএস, সিজিএল, ক্লার্কশিপ পরীক্ষাগুলোতে এই ওয়ার্ডগুলো পরীক্ষায় এসছিল। তাই আমি গুরুত্বপূর্ণ বলে এগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে ক্লাসটা দেখো। আশা করি প্রথম ওয়ার্ডটা বুঝতে পেরেছো, যে সোমবার মানে কি বললাম, তাহলে সোমবার গল্পের ছলে বললাম, সোমবার মিন্স হচ্ছে কি বললাম, যে আমাদের বিদ্যালয়ে যেতে সোমবার, রবিবার কাটানো, রবিবার ছুটি কাটানোর পর সোমবারের বেলা কি হয়, আমাদের বিদ্যালয়ে যে ইচ্ছা থাকে না, আমরা দুঃখী হয়ে পড়ি, বাড়ির বড়দের কাছে আমরা বলতে থাকি যাব না বলে, কিন্তু কেউ শোনে না আমাদের কথা। আমরা যেন তখন একা বোধ করি, তাই না, খুব দুঃখ অনুভব হয়, হেল্পলেস হয়ে পড়ি, অসহায় হয়ে পড়ি, মরস হয়ে পড়ি, মরা মরা ভাব হয়ে পড়ে, হ্যাঁ, গ্লুমি হয়ে পড়ি আর কি। ঠিক আছে, মানে গোমরা গোমরা ভাব, গোমরা গুমরে গুমরে কাঁদছি, আমরা একটা গ্লুমি হয়ে পড়ি। ঠিক আছে, চলো তারপরে এবার কি বলতে থাকো, রেয়ার, তাই না, রেয়ার। তাহলে আমরা প্রত্যেকেই ওয়ার্ডটার সাথে পরিচিত, যে খুব রেয়ার, রেয়ার মানে খুব কম, যেটা বলা হয় আর কি, খুবই কম, খুব কম। ঠিক আছে, খুব কম ওয়ার্ড। স্কার্স,
দেখো স্কার্স ওয়ার্ডটা তোমরা মানে বলতে গেলে করে এসছো, যেমন আমি গত একটা কমন ইরর্স ক্লাসে আমি করেছিলাম না অ্যাজ সুন অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার। তাহলে ওই অ্যাজ সুন অ্যাজ ব্যবহারের কাছেই কিন্তু মানে প্রত্যেকটা ওয়ার্ডের নেগেটিভ মিনিং থাকে। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে নেগেটিভ মিনিং, এখানে বেয়ারলি মানে নেগেটিভ মিনিং, ঠিক আছে? এইগুলো সব একই ধরনের ওয়ার্ড। স্কার্সলি, ঠিক আছে, স্কার্সলি, ঠিক আছে, যেটা হচ্ছে স্কার্স এসছে, ঠিক আছে। তারপর হার্ডলি, এই ওয়ার্ডগুলো তোমরা মাধ্যমিকে গ্রামার করে এসছো এই অ্যাজ সুন এর জায়গা থেকে, ঠিক আছে। এই গ্রামারগুলো তোমরা সবাই করে এসছো সবাই, ঠিক আছে। আর এখানে কমন ইউনিভার্সে কিন্তু এই অ্যাজ সুন অ্যাজ, বেয়ারলি, তারপর স্কার্সলি, হার্ডলি, এই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। যাই হোক, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু একটা খুবই কম কম, একদম অল্প, লিটিল, ঠিক আছে। ফিউ বলতে পারো, ফিউ, ঠিক আছে, বোঝায়। তাহলে এগুলো কিন্তু একটা একটা সিনোনিম হয়ে যেতে পারে এইগুলোর, স্কার্সের কিংবা রেয়ারের সিনোনিম কিন্তু এগুলোও চলে আসতে পারে, ঠিক আছে। কথাটা কি বলবো, বোঝা গেল? আচ্ছা, তারপর দেখো ডার্থ, ঠিক আছে, ডেয়ার্থ। দেখো ডেয়ার্থ বলতে কি, দেখো ডেয়ার্থ বলতে, ডেয়ার্থ মিনস হচ্ছে তুমি বলতে পারো এই খুবই কম, ঠিক আছে। এবার মনে কি করে করবে, দেখো ডিয়ার, ডিয়ার কি, ডিয়ার মানে কি, ডিয়ার মানে হরিণ হয়, কিন্তু তার বানানটা কি, তার বানানটা ডি ডবল ইয়ার, ডিয়ার, তাই না? কিন্তু ডিয়ার কি হচ্ছে, পরপর কমে যাচ্ছে, তাই না? খুব খুব কম হচ্ছে, রেয়ার হয়ে পড়ছে, এটা মনে রাখতে পারো। তারপর হচ্ছে স্টোরেজ, স্টোরেজ পরপর কি হচ্ছে না, আমাদের যত যা কিছু জনসংখ্যা বাড়ার ফলে কি হচ্ছে, স্টোরেজ কমছে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে। তারপর পাউসিটি, ঠিক আছে, পাউসিটি, এটার মানে হচ্ছে খুবই কম, ঠিক আছে। পাউসিটি মানে হচ্ছে খুবই কম। তুমি পাউসিটির মানে অ্যাকচুয়াল মিনিং তুমি যদি বলতে পারো, তুমি বলতে পারো অনটন। পাউসিটি মানে হচ্ছে অনটন, অনটন, ঠিক আছে, অনটন। তাহলে এই জায়গাটা তুমি কভার করতে পারো। অর্থাৎ তাহলে আমি দুটো ওয়ার্ড আলোচনা করলাম। রেয়ার মিনস হচ্ছে কি বললাম, রেয়ার মিনস হচ্ছে খুবই কম, খুবই কম, হ্যাঁ। তারপর যে সেইগুলোর মানে হচ্ছে তোমার চলে আসে, স্কার্সলি চলে এসছে, ডার্ক চলে এসছে, স্টোরেজ চলে এসছে, পাউসিটি চলে এসছে, এবং স্কার্সলির আমরা অনেকগুলো সিনোনিম পেয়ে যাচ্ছি, যেগুলো হচ্ছে বেয়ারলি, স্কার্সলি, হার্ডলি, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম হিসাবে আসতে পারে। পাউসিটি ওয়ার্ডটা খুবই সুন্দর, অনটন, ঠিক আছে। পাউসিটি ওয়ার্ডটার মিনিংস হচ্ছে অনটন। ভালো করে পড়বে তোমরা, ঠিক আছে, গুরুত্ব সহকারে ওয়ার্ডগুলোকে নোট ডাউন করো, পড়ো। তারপর দেখো হার্ডেল, হার্ডেল, হার্ডেল মানে কি, না হার্ডেল মানেই হচ্ছে বলতে পারো কি বলি, হার্ডেল অ্যাকচুয়াল মিনিংটা কি বলতে পারা যায়। আচ্ছা, দেখো, দেখো কি হচ্ছে, হার্ডেল মানে হচ্ছে সমস্যা, ঠিক আছে, প্রবলেম বলতে পারো, ঠিক আছে, প্রবলেম, অবস্ট্যাকল, ঠিক আছে। যেমন দেখো সমস্যা, অবস্ট্যাকল দিয়েছে, সুতরাং প্রবলেম বলতে পারো, ঠিক আছে, প্রবলেম। তাহলে প্রবলেম হচ্ছে কি হলো, না হার্ডেল, মানে হার্ডেল থেকে তুই বলতে পারো হার্ড, হার্ডেল থেকে হার্ড বলতে পারো। তাহলে হার্ড যেগুলো হয় সেগুলো কি হয়, খুব কঠোর হয়। তাহলে হার্ডেল ওয়ার্ডটাকে ভেঙে হার্ড করো, হার্ড করলে তুমি বুঝতে পারবে যে কঠিন হচ্ছে। তাহলে কঠিন মানে হচ্ছে কি হয়, অবস্ট্যাকেল হয়ে যায়, অবস্ট্যাকেল মানে ট্যাকেল করার সমস্যা হয়, ট্যাকেল করতে আমরা পারি না, তাই অবস্ট্যাকেল হয়ে যায়। বেরিয়ার, ঠিক আছে, বেরিয়ার পড়ে যায়, মানে কি বলবো, একটা ভাগ হয়ে যায়। তারপর রেস্ট্রিকশন চলে আসে, তাই না, রেস্ট্রিকশন চলে আসে। তাহলে এগুলো সবই হচ্ছে হার্ডেলের হচ্ছে সিনোনিম। আর একটা কথা সর্বোপরি হচ্ছে যে ক্লাসটার মধ্যে ওয়ার্ডগুলোকে কি কোনোভাবে মনে রাখা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। প্রত্যেকে গল্পের ছলে করে বারবার করে পড়তে হবে, প্রত্যেক দিন প্রত্যেকটা ওয়ার্ড পড়তে হবে, তাতে আই কন্টাক্ট হবে এবং সুন্দর ওয়ার্ডগুলো মনে থাকবে, উইদাউট কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। অ্যানিহিলেট, দেখো অ্যানিহিলেট মানে কি, মানে আনতে দেরি। এবার দেখো আনিহিলেট, ঠিক আছে। অ্যানিহিলেটটাকে ওয়ার্ডটাকে ভেঙে দেখো কি বলে, দেখো আনতে দেরি, আমরা যে এমনি মানে যদি পড়ি আর কি, আনতে দেরি, আনিতে, আনিতে দেরি যদি বলি, আনিতে দেরি, আনে হি লেট, ঠিক আছে। যা দেরি হয়েছে তা কি হলো, না সে কি করলো, না পাগল তো, ঠিক আছে, সে কি ডিস্ট্রয় করে দিল। ডিস্ট্রয় মানে কি, ধ্বংস করে দেওয়া। হেবক মানে কি, সেটাও ধ্বংস করে দেওয়া। কোয়াস মানে কি, এটাও ধ্বংস করে দেওয়া। হ্যাঁ, ডেসিমেটেড মানে কি, ডেসিমেটেড মানে ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। তাহলে আসতে অ্যানিহিলেট মানে আনতে দেরি হয়ে গেল, অ্যানিহিলেট মানে হচ্ছে আনতে দেরি হয়ে যাওয়া। দেরি হতে কি হলো, না সে পুরো ডিস্ট্রয় করে দিল, একদম পুরো শেষ করে দিল। হেবক মানে, হেবক মানে এটা মনে রাখতে হবে, হেবক মানে হেভি হাওয়া, ঠিক আছে, হেবক, হেবক দিয়ে হেভি হাওয়া এলে কি হয়, একদম পুরো ধ্বংস করে দিয়ে চলে যাবে, ঝড় পড়ে এলে সব ধ্বংস করে চলে যায়। কুয়াশ, ঠিক আছে, কুয়াশ। তারপর হচ্ছে কুয়াশা, কুয়াশা দিয়ে মনে রাখতে হবে, বেশি কুয়াশা হলে কি হয়, যত অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে নানা রকম ভাবে দুর্ঘটনা ঘটে, ঠিক আছে। ডেসিমেটেড,
ওয়ার্ডগুলো বারবার করে পড়ো, যে ওয়ার্ডগুলো খুব টিপিক্যাল বলে মনে হবে এই অ্যানিহিলেট পড়তে গিয়ে দেখা যাবে ডেস্ট্রয় মনে থাকবে, হেবক মনে থাকবে, এই ডেসিমেটের মনে থাকবে না, একে বারবার করে পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখো আগস্ট, এবং ভালো করে মনে রাখো আগস্ট এখন কি মাস চলছে, এখন চলছে জুলাই, এরপর মাস দেখবে আগস্ট। আগস্ট এবং সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই 3টে মাসে কি হয়, আমরা প্রচুর বেড়াতে যাই, প্রচুর ট্রাভেল করতে যাই, এখানে ওখানে সেখানে ভ্রমণ করতে চলে যাই, তাই না। তাহলে ভ্রমণ করতে যাওয়া মানে কি, তাহলে আগস্ট মাসটা কি ম্যাজেস্টিক, স্প্লেন্ডিড, মানে বলতে পারো কি চূড়ান্ত, চমৎকার, ঠিক আছে, চার্মিং বলতে পারো, চার্মিং, ঠিক আছে, চার্মিং, চার্মিং, চার্মিং বলতে পারো, ফ্যাসিনেটিং বলতে পারো, ঠিক আছে, ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং বলতে পারো, ঠিক আছে, গ্লোরিয়াস বলতে পারো, ঠিক আছে, এই তো লেখা আছে গ্লোরিয়াস, গ্লোরিয়াস, গ্র্যান্ডিলোজ, গ্র্যান্ড 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 থেকে গ্র্যান্ডিওজ, ঠিক আছে, ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার। তাহলে আগস্ট মাসটাই হচ্ছে কি না বেড়ানোর মাস, তাই এই মাসটা আগস্ট মাসটা পুরো প্রকৃতি কি হয়ে ওঠে, প্রকৃতি স্প্লেন্ডেড হয়ে ওঠে, ম্যাগনিফিসেন্ট হয়ে ওঠে, গ্লোরিয়াস হয়ে ওঠে, গ্র্যান্ডিওস হয়ে ওঠে, ফ্যাসিনেটিং হয়ে ওঠে, ঠিক আছে, চার্মিং হয়ে উঠছে, ম্যাজেস্টিক হয়ে উঠছে। ম্যাজেস্টিক মানে কি, ম্যাজেস্টিক মিনস, ম্যাজেস্টিক ওয়ার্ডটা তোমরা হচ্ছে পড়ে এসছো বলতে গেলে 11-এর আপন পৃষ্ঠা বিজে পড়ে এসছো এই ম্যাজেস্টিক ওয়ার্ডটা, ঠিক আছে, ম্যাজেস্টিক। তা এই ওয়ার্ডটা মানে কি চূড়ান্ত সীমানায়, মানে প্রকৃতি সেরে যাবে, এর পরে আর কোনো রেখা থাকতে পারে না, এমন একটা জায়গাকে বলে ম্যাজেস্টিক, ঠিক আছে। তাহলে এই ওয়ার্ডটাকে ভালোভাবে মনে রাখবে। তারপর দেখো টক্সিক, বলে না টক্সিক, মানে ফিজিক্যাল সায়েন্স আমরা পড়েছি টক্সিক, টক্সিক মানে কি, টক্সিক মানে পয়জনাস, বিষ, বিষ, টক্সিক মানে হচ্ছে বিষ, ঠিক আছে। আচ্ছা, তো তারপর কি বলছে দেখো, তারপর বলছে দেখো অ্যাবসেডেরিয়ান, অ্যাবসেডেরিয়ান দেখো, মানে এই ওয়ার্ডটা যদি ভাঙা যায়, আপসে ডর হো গিয়া, ডর মানে কি, ডর মানে হচ্ছে ভয়, ঠিক আছে, এমনি কিন্তু ভেঙে ভেঙে বলছি, এর মানে কিন্তু এই নয় যে এই ওয়ার্ডটা মানে ভয়, ঠিক আছে। আপসে রেডি মানে আপসে মানে তুই, আমরা বলি না যে আপসে বস মেনে যাবি, তাহলে আপসে মিনস কি, আপসে ডর হবি, মানে অবশ্যই তোর ভয় লাগবে। তাহলে সেখানে কি কার ভয় লাগে, যে বিগিনার হয়, বিগিনার মানে কি প্রারম্ভে, যে শুরু করে, নতুন মানে অ্যাবসেন্ট মানে নিউ কামার বলতে পারো, নিউ কামার এই লেখা হয়ে আছে, যারা নতুন আসে, ঠিক আছে, নতুন 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 যারা হয় তাদেরই হচ্ছে প্রবলেমটা হয়, ঠিক আছে, তাদেরই প্রবলেমটা দেখা দেয়। তাহলে যারা আপসেট, হোস্টেলে বসলে গেলে কি হয়, আপসেট ডর হবে, মানে কি প্রথমে তুমি ভয় পেয়ে যাবে, কারা ভয় পেয়ে যায়, যারা বিগিনার হয়, যারা নিউ ফাইট হয়, মানে নতুন নতুন তারা ফাইট করতে পারে না, এমন ভাবে মনে রাখার চেষ্টা করো, নভিস হয়, ঠিক আছে, নিউ কামার হয়, নতুন গ্রিন হর্ন হয়, গ্রিন মানে কি সবে মাত্র সবুজ, মানে সবে সবে মাত্র সিং উঠেছে এমন একটা বাচ্চা আর কি, তাকে তারপর গ্রিন হর্ন, অর্থাৎ নিউ ফাইট, বিগিনার, ঠিক আছে, নিউ কামার, এগুলো সবই অ্যাবসেডেরিয়ান, মানে অবশ্যই তুই ডর পাবি, মানে ভয় লাগবে তো, ঠিক আছে, এমন ভাবে তোমাকে মনে রাখতে হবে। তারপরে ওয়ার্ডটা চলো কি বলছে, অ্যাভেরাইজ, দেখো ওয়ার্ডটা ভেঙে দেখো, রাইস, রাইস মানে কি, রাইস মানে হচ্ছে চাল, তাই না। তাহলে দেখো চাল ডাল, হ্যাঁ, তারপর সম্পত্তি, এদের প্রতি কার লোভ থাকে না, প্রত্যেকেই লোভী হয়ে যায়, গ্রিডি হয়ে পড়ে, পার্সিমনি হয়ে পড়ে, তাই না, পার্সিমনিও পর্যন্ত কিন্তু একই রকম ওয়ার্ড, পার্সিমনিও তুমি বলতে পারো, লোভী বলতে পারো, ঠিক আছে, একই রকম বলতে পারো। আর থ্রিফটি বলতে পারো, ক্যাপাসিটি বলতে পারো, ঠিক আছে। চলো তারপর বলছে পারসিস্ট, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, আগের দিন একটা মিডিয়াম করেছিলাম পারসিস্ট দিয়ে, ঠিক আছে। তা পারসিস্ট থেকে কি হবে, পারসিস্ট মানে সহ্য করা, অর্থাৎ টিকে থাকা, কন্টিনিউ, টিকে থাকা, ঠিক আছে, এটা মিনস হচ্ছে টিকে থাকা, টিকে থাকা। তারপর দেখো এফিসিয়েন্সি, বলে না তোমার এফিসিয়েন্সি কেমন, তোমরা যদি পড়ে এসছো, তোমরা সম্ভবত কার্মা 11-এর পড়ে এসছো কার্মা, কুসমন সিং, কার্মার, কার্মা লেখা আছে কুসমন সিং, কুসমন সিং এ লেখা ছিল কার্মা, কার্মায় ওয়ার্ডটা ছিল এফিসিয়েন্সি, আয়নার ঘটনার কাছে ছিল এফিসিয়েন্সি, মানে কি ক্যাপাবিলিটি, সক্ষমতা, ঠিক আছে, সক্ষমতা, সক্ষমতা, ঠিক আছে, সক্ষমতা ছিল। তারপর দেখো ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট মানে কি, ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যারা মানুষের মঙ্গল চায় বলতে পারো, যারা মানুষের মঙ্গল চায়, এই ওয়ার্ডটা দিয়ে হচ্ছে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিতে পারে, যারা হচ্ছে, যারা মানুষের হচ্ছে ভালো চায় আর কি, ভালো চায়, তাদেরকে বলা হয় হচ্ছে হিউম্যান থেরাপিস্ট, সরি ফিলান্থ্রাপিস্ট, ফিলান্থ্রাপিস্টের সিনোনিম কি হবে, হিউম্যানিটেরিয়ান, ঠিক আছে, হিউম্যানিটেরিয়ান হয়ে গেল। তারপর ওয়ার্ডটা দেখো স্টোইক্যাল, স্টোইক্যাল মানে কি, স্টোইক মানে বলতে পারো স্টোরি, স্টোইক মানে থেকে নিয়ে আসতে পারো স্টোরি, স্টোরি মানে কি, স্টোরি মানে গল্প, গল্প কি হয়েছে, অ্যাপাথেটিক, খুবই দুঃখের ব্যাপার, ঠিক আছে, দুঃখ, অ্যাপাথেটিক। আচ্ছা,
তারপর কি আছে, তারপর হচ্ছে এক্সোটিক। এই দেখো এক্সোটিক মানে হচ্ছে অদ্ভুত, অদ্ভুত, ঠিক আছে, এক্সোটিক মানে হচ্ছে অদ্ভুত। এটা হচ্ছে স্ট্রেঞ্জ, অ্যালিন, অ্যালিন মানে কি, এলিয়েন, এলিয়েন বলা না, এলিয়েন। তারপর হচ্ছে পিকুইলিয়ার, এরা মিনস হচ্ছে অদ্ভুত হবে। বারবার করে ওয়ার্ডগুলোকে পড়ো। এক্সোটিক, এক্সোটিকতে কি হয়, ঠিক আছে, টিকটিক আওয়াজ করছে, অর্থাৎ হঠাৎ দেখা হচ্ছে টিকটিক আওয়াজ করছে, টিকটিক আওয়াজ করছে, দেখে তুমি বলো আরে কি ব্যাপার, তো অদ্ভুত একটা ব্যাপার, তো হঠাৎ টিকটিক আওয়াজ করছে কেন, এটা মানে একটু আল্লাহ আল্লাহ মনে বিষয় বলে মনে হবে, এইভাবে মনে রাখো। তারপর ফিলান্থ্রপিস্ট একই রকম, মানে বেনিফ্যাক্টর মানে বেনিফিশিয়াল বলতে পারো। বেনিফিশিয়াল মিনস হচ্ছে ওই মানুষের যারা ভালো চায়, এমন ব্যাপারটা আর কি। তারপর দেখো ডিক্যাম্প, ক্যাম্পকে কি বলে, কোনো ওয়ার্ডের সঙ্গে ডি যুক্ত থাকলে, কোনো ওয়ার্ডের সঙ্গে যদি ডি যুক্ত থাকে, তাহলে সেই ওয়ার্ডটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে, সেই ওয়ার্ডটা হয়ে যাবে কি নেগেটিভ, সেই ওয়ার্ডটার মানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে। যেমন দেখো ফ্লি মানে পালিয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার অদৃশ্য হয়ে যাওয়া, ফ্লাই দ্য কোফ, ফ্লাই দ্য কোফ, ওয়ার্ডটা ভালো করে পড়বে, ঠিক আছে, ফ্লাই দ্য কোফ, ঠিক আছে, মানে হচ্ছে কি না পালিয়ে যাওয়া, ঠিক আছে, প্লাই মানে পালিয়ে যাওয়া ধরো, ঠিক আছে, পালিয়ে থেকে ধরো প্লাই থেকে। তারপর কি বলেছে দেখো, তারপর বলছে কি যে ডিউটিফুল, ডিউটিফুল মিনস কি, ডিউটিফুল দেখো, ডিউটিফুল, তার ডিউটি যে করে, পরিপূর্ণ যে ডিউটি করে সে কি হবে, ওবিডিয়েন্ট হয়, তাই না, ওবিডিয়েন্ট হয়, ডোকাইল হয়, ডগ, ডগ থেকে তুমি মনে করতে পারো ডগ, ডগ কি হয়, ডগ সবসময় যে ডিউটি করে বাড়িতে, তাই না, তাহলে ডোকাইল। অবজারভেন্ট, ডগ কি করে রাখে, ডগ সবসময় বাড়িতে কি করে রাখে, অবজার্ভ করে রাখে, অবজার্ভ মানে কি লক্ষ্য করা। সার্ভাইল মানে কি, সার্ভাইল থেকে তুমি সার্ভিস করতে পারো, সার্ভিস, সার্ভিস, সার্ভিস কি করে, যে ডিউটি করে সেই সার্ভিস তো করে। সাবমিসিভ হয়, সাবমিসিভ মানে অনুগত্য, অর্থাৎ এখানে বলতে পারো কর্মঠ, কর্মঠ, ঠিক আছে, কর্মঠ বলতে পারো। এমন সব অদ্ভুত হাতের অক্ষর হচ্ছে না, আমি মানে ভাবতে পারি না এগুলো নিয়ে, মাঝে মধ্যে নিজেই বুঝতে পারবো না কি লিখছি আর কি, হাসির বিষয় আর কি। ঠিক আছে, কর্মঠ। তারপর দেখো ম্যাডেন, ম্যাডেন মানে দেখো, ম্যাডেন ওয়ার্ডটাকে ভেঙে ফেলো, ম্যাড, এম এ ডি ম্যাড, ম্যাডেন ওয়ার্ড দেখো ম্যাড, এম এ ডি ম্যাড, তাহলে ম্যাড যদি হয়, দেখো ডেট্রিমেন্টাল, তাহলে মেন্টাল, মেন্টাল, তাহলে মেন্টালে কি হয়ে গেল, ডি হয়ে গেল, মানে কি মেন্টাল ঠিক নেই, তাহলে কি হবে, ম্যাড হবে, মেন্টাল ঠিক নেই মানে কি হবে, ম্যাড হবে, অর্থাৎ ডেট্রিমেন্টাল হবে, ঠিক আছে। তারপরে আমার দেখো, আমার যতগুলো ওয়ার্ড দেওয়া ছিল এখানে ততগুলো ওয়ার্ড আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে এটা দেখে নাও পুরো বিষয়টাকে। সোমবার হলে কি হয়, বিষণ্ণতার ভাব থাকে, আমরা কোনো কিছু করতে চাই না, রবিবার দিন ছুটি কাটিয়ে উঠি, তাই সেই ওয়ার্ডটা হচ্ছে সলেম। তারপর আনহ্যাপি, হ্যাপলেস থেকে হেল্পলেস বলতে পারো, মরস অ্যান্ড গ্লুবি। তারপর বলছে কি 2 নম্বর রেয়ার, মানে বললাম যে এই কাজটা খুব রেয়ার হয়, মানে কি রেয়ার মিনস হচ্ছে খুবই কম, যেটা হচ্ছে ডার্ট, তারপর স্কার্স, স্টোরেজ, পাউসিটি, এইভাবে পড়তে হবে, পাউসিটি, রেয়ারলি, ব্রেয়ারলি, স্কার্সলি, হার্ডলি, এগুলো সবই হচ্ছে রেয়ারের সিনোনিম। হার্ডলি মানে কি হার্ডেল, হার্ডেল, হার্ডেল মানে হচ্ছে খুব হার্ড, মানে যেটা খুব কঠিন হয়, মানে কঠিন মানে সমস্যা, কি সমস্যা, অবস্টেকেল, অবস্টেকেল মানে সমস্যা, মানে ট্যাকেল করতে যারা পারা যাবে না, তাতে কি হবে, প্রবলেম বাড়বে। বেরিয়ার হবে, তাই না, বেরিয়ার মানে বলতে পারো ওয়ার্ডটাকে যদি ভাঙতে যদি না বুঝতে পারো, দেখো বার বলা হয় না, বার, বার, বার মানে কি কোনো দণ্ড, রেল লাইন স্টেশনে গেছো, রেল লাইন স্টেশনের পাশে যে লোহার গেট দিয়ে ঘেরা থাকে সেগুলো বার বলা হয়, বেরিয়ার বলা হয়, বেরিয়ার নয় বার বলা হয়। তাহলে বার মানে কি উঁচু দণ্ডা দিয়ে ঘেরা থাকে, তাহলে এটাকে ভেঙে নাও, তাহলে বার যদি থাকে তাহলে তুমি সহজ দিতে পারবে কি, তাহলে এখানে খুব কঠোর হবে, পরিশ্রম হবে, প্রবলেম হবে, তাহলে বেরিয়ার হবে। রেস্ট্রিকশন থাকে সেখানে, তাই না, রেস্ট্রিকশন থাকে, রেস্ট্রিকশন মানে কঠিনতা থাকে, সমস্যা থাকে, যেখানে রেস্ট্রিকশন আছে সেখানে নিয়ম কানুন মানতে কি হবে, খুবই কঠিন হয়, তাই সেটাকে কি বলবো, প্রবলেম বলবো। তারপর দেখো অ্যানিহিলেট, অ্যানিহিলেট মানে কি বললাম, আনতে দেরি হয়ে গেল, তাহলে আনতে দেরি হতেই সে রেগে গিয়ে কি করলো, ডিস্ট্রয় করে দিল, হেভক করে দিল, মানে হেভি, হেভি মানে ভারী হাওয়া এসে কি করে সব ধ্বংস করে দিল, কোয়াশ করে দিল একদম। হ্যাঁ, কোয়াশ মানে ওয়াশ, কোয়াশ থেকে ওয়াশ মনে রাখতে পারো সুবিধার্থে, মানে কি সব ধুয়ে পুরো শেষ করে দিয়েছে একদম পুরো, মানে কোনো চিহ্নই রাখেনি আর কি, এমন একটা বিষয়, কোনো চিহ্নই রাখেনি সে, যা এসছে হেভি বাতাস এসছে, হেভি বাতাস কি করেছে, পুরোটা একদম মুছিয়ে দিয়ে চলে গেছে, ওয়াশ করে দিয়ে গেছে পুরো সোসাইটিকে, তাই না। তারপর ডেসিমেটেড করে দিয়েছে। আচ্ছা, তারপর কি দিয়েছে, আগস্ট মানে কি বললাম, আগস্ট মাসে আমরা সবাই ঘুরতে যাই, তাই না, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ঘুরতে যাই, তাহলে তো কি হয়, প্রকৃতি স্প্লেন্ডিড হয়ে ওঠে, ম্যাগনিফিসেন্ট থাকে, গ্লোরিয়াস থাকে, গ্র্যান্ডিউস থাকে, ম্যাজেস্টিক থাকে, চার্মিং থাকে, ফ্যাসিনেটিং থাকে। এই ওয়ার্ডগুলো বারবার করে পড়ো, পড়তে পড়তে সুন্দর। টক্সিক একটা মানে কি বলবো কেমিক্যাল, সেটাতে কি হয়তো পয়জনাস, মানে বিষ চলে আসে আর কি, ঠিক আছে।
তারপর দেখো অ্যাবসেডেরিয়ান মানে আপসে ভয় পাবে। কে ভয় পায়? যারা নতুন আসে, বিগিনার হয়, যারা নিউ ফাইট হয়, নতুন যুদ্ধ করতে পারে, নতুন নতুন আসে, নোভিস হয়, ঠিক আছে, নোভিস। নভিসকে নাবিক বলে মনে রাখতে পারো, নাবিক। তাহলে নাবিক কি হয়? নাবিক নদীতে গেলে কি হয়? ভয় পাবে, তাই না? নতুন নাবিক নতুন যদি হয় আপসে ডর পাবে, যখন সমস্যা আসবে তখন আপসে এই নাবিক হলেও কি হবে? নাবিক হলেও তাকে ভয় পেতে হবে, তাই না? নাবিক হলেও তাকে ভয় পেতে হবে। একটা ওয়ার্ড ভালো করে লেখা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে কি বললাম? যে নাবিক হলেও তাকে ভয় পেতে হবে, তাই না? আর নিউ কামার যে নতুন আসবে, গ্রিন হর্ন, তার সবে সবে সিং। হর্ন মানে কি? এই হর্ন মানে হচ্ছে সিং, সিং, ঠিক আছে, সিং মানে নতুন গরুর যে সিং উঠে আর কি, নতুন নতুন আর কি। তার যার নতুন নতুন সিং উঠে তার নতুন 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 থাকে, তাকে বলে তো এরকম ভাবে ভেঙে পড়তে হবে। আমি এই ব্যাপারটা বলতে চাইছি না, ভেঙে ভেঙে পড়তে হবে। সেরকম ভাবে যতটা পারা যায় ভেঙে ঢুকে চেষ্টা করো, নিজের মতন করে ছক তৈরি করো, দেখো সুন্দরভাবে তোমরা এই জিনিসগুলোকে আয়ত্ত করতে পারবে। তারপর দেখো অ্যাভারাইজ, অর্থাৎ আমি কি বললাম? অ্যাভা, অ্যাভাকে ভেঙে দাও, দিয়ে রাইস বার করো। রাইস থাকে মানে চাল, চাল থেকে চাল ডাল, এগুলো যা থাকে। দেখেছো তো যখন কোনো ঝড় ঝঞ্ঝা হয়, কোনো বন্যা হয়, প্রত্যেকে কি হয়? লোভী হয়ে পড়ে না? কোথায় চাল দিচ্ছে, কোথায় গম দিচ্ছে, কোথায় কি দিচ্ছে, পার্টির নেতারা তো পুরো একদম লুফে পড়ে, তাই না? তারা সেরকম রাইস থাকলে কি, রাইস যেখানে পাবে সেখানে কি হবে? গ্রিড থাকবে, পার্সিমনি থাকবে, মানে পাশাপাশি মণি সোনা মণি ফণি করে মোটামুটি মেরে নিল, ঝেড়ে দিল একটুখানি। তারপর ফ্রুগালিটি, ঠিক আছে, একই ওয়ার্ড। ফ্রুগালিটি মানে বলতে পারো হচ্ছে সংযম বলতে পারো। ফ্রুগালিটি ওয়ার্ডটার ভালো মানে হচ্ছে তুমি বলে দিতে পারো সংযম, সংযম খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ফ্রুগালিটি। তারপর থ্রাফটি, ঠিক আছে, থ্রাফটি। তারপর আর কি আছে না, ক্যাপাসিটি। এই ওয়ার্ডগুলো তোমাকে মনে রাখতে হবে। তারপর দেখো পারসিস্ট, পারসিস্ট মানে কি? পারসিস্ট মানে পারসিস মানে কন্টিনিউ করে রাখতে হবে, ঠিক আছে, কন্টিনিউ, অনবরত কন্টিনিউ টিকে থাকতে হবে। পারসিস্ট মানে টিকে থাকা, যেটা বলা হয়। আচ্ছা লিখে দেখলাম আছে, টিকে থাকি লিখে দিচ্ছি, টিকে থাকা, ঠিক আছে। তারপর দেখো এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কি বললাম? এফিসিয়েন্ট, আমি বললাম আমি খুব এফিসিয়েন্ট মানে কি? আমার খুব দক্ষ, অর্থাৎ যার যে দক্ষ সে হচ্ছে ক্যাপাবিলিটি, তাই না? এটা বলতে পারো দক্ষতা, বলতে পারো দক্ষতা, দক্ষতাও বলতে পারো। ফিলান্থ্রপিস্ট, ফিলান কি বললাম? ফিলান্থ্রপিস্ট। আর ফিল, আসলে এই ওয়ার্ডটাকে ভাঙলে অ্যানথ্রোপ হয়, অ্যানথ্রোপ। আর অ্যানথ্রোপ রিলেটেড, এই যে অ্যানথ্রোপ আছে না, অ্যানথ্রোপ, অ্যানথ্রোপ রিলেটেড টু, রিলেটেড টু হচ্ছে হিউম্যান বিং, রিলেটেড টু হিউম্যান বিং মানে কি জানো তো? ব্যাপারটা হচ্ছে এই যে যে এই ওয়ার্ডটা বললাম না, এই যে অ্যানথ্রোপ, অর্থাৎ রুট ওয়ার্ড বলে একটা ওয়ার্ড পাওয়া যায়, রুট ওয়ার্ড। তোমাদের যদি সেই ক্লাসটা করানো যেত, খুব ফ্রুটফুল হতো, খুব ফ্রুটফুল, মারাত্মক লেভেলে ফ্রুটফুল হতো। একটা এই সামান্য অ্যানথ্রোপ দিয়ে, অ্যানথ্রোপ থাকবে এরকম, অ্যানথ্রোপের সঙ্গে এরকম যেমন আগে পরে যুক্ত করে ওয়ার্ড তৈরি করা আছে, এরকম অ্যানথ্রোপে অনেক ওয়ার্ড থাকবে যুক্ত যুক্ত, সেই ওয়ার্ডগুলোর মিনিং সব একই হবে। আর তোমাদের তো এমসিকিউ অপশন থাকে, তাই এমসিকিউ অপশন তোমরা দেখতে পেলে টিক মেরে দেবে, বোঝার কোনো, সিরিয়াসলি ভাবে খুব সুন্দর। এই রুট ওয়ার্ড পড়লে তুমি অল্পর মাধ্যমে প্রচুর ওয়ার্ডকে তুমি রিজার্ভ করতে পারো, ঠিক আছে, রিমাইন্ড করতে পারো। প্রচুর ওয়ার্ড, প্রচুর প্রচুর রয়েছে। তোমরা যদি চাও যদি ক্লাসটা করতে, আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো স্টোইক্যাল, স্টোইক্যাল মিন্স কি? স্টোইক্যাল মানে বললাম স্টোরি ভেঙে দাও। স্টোরি কি হয়? গল্পের হয়, দুঃখের হয়, অ্যাপাথেটিক। এক্সোটিক, এক্সোটিক মিন্স হচ্ছে কি না, টিক টিক করে হঠাৎ করে আওয়াজ করলো, তাতে কি হলো? অদ্ভুত কিছু একটা ব্যাপার শুনতে পাওয়া যাচ্ছে, মানে এক্সট্রেঞ্জ, অ্যালিয়েন, পিকুইলিয়ার। অ্যান্ড ফিলান্থ্রপিস্ট মিনিং হচ্ছে বেনিফ্যাক্টর মানে বেনিফিশিয়াল, একইভাবে বলতে পারো। তারপর হচ্ছে ডি ক্যাম্প, কোনো ওয়ার্ডের সঙ্গে ডি যুক্ত হলে কি হয় বললাম? নেগেটিভ হয়ে পড়ে, তার জন্য ক্যাম্প থেকে ডি করে বের করে দিয়েছে, অর্থাৎ ফ্লি। ক্যাম্প থেকে কি, ক্যাম্প থেকে কি হলো? ক্যাম্প, ক্যাম্প, ক্যাম্প থেকে কি করলো? ডি হয়ে গেল, মানে কি পালিয়ে গেল। ফ্লি হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, মানে উধাও হয়ে গেল। ফ্লাই দ্য কোক হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তারপর কি বললো? ডিউটিফুল, তাহলে ডিউটিফুল কি বললাম? ডিউটিফুল মানে কর্তব্যপূর্ণ, যে কর্তব্য করে, তাই যে কর্তব্য করে সে কি? ওবিডিয়েন্ট, খুব বাধ্য। ওবিডিয়েন্ট মানে কি? ওবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্য, ঠিক আছে, ওবিডিয়েন্ট বাধ্য। ডোকাইলকে ডগ ভাবো, ডগ কি করে? ডগ খুব ডিউটিফুল হয়, অবজারভেন্ট হয়, বাড়িকে রক্ষণাবেক্ষণ করে। সার্ভাইল কি হবে? সার্ভাইল মানে সার্ভিস, সার্ভাইল মানে কি? সার্ভিস করে বাড়িতে। সাবমিসিভ মানে অনুগত্যতা, ঠিক আছে, সাবমিসিভ মানে অনুগত্যতা। ম্যাডেন, ম্যাড থেকে, ম্যাড মানে কি? পাগল। আর ডি তে মানে কি বললাম? নেগেটিভ ওয়ার্ড। আর মেন্টাল মানে কি? মানসিক অবস্থা, তাহলে মানসিক অবস্থা ডি হয়ে গেছে, মানে মানসিক অবস্থা থেকে বেরিয়ে গেছে, যে সে কি হয়ে গেল? ম্যাড হয়ে গেল। আশা করি তোমরা এই ওয়ার্ডগুলো যেগুলো ছিল আমি তোমাদের বলেই দিয়েছি অটোমেটিক্যালি। কি বললাম?
যে এই কোশ্চেন গুলো কিন্তু প্রত্যেকটা এসছে, এই সমস্ত বড় বড় পরীক্ষাতে এসছে, বড় বড় সব পরীক্ষাতে এসছে। আর এই কোশ্চেন গুলো কোথায় এসেছিল, কত সাল থেকে, 1997 থেকে 2020 পর্যন্ত এই সালের মধ্যে এই কোশ্চেন গুলো পরীক্ষাতে এসেছিল। খুব খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং তাই তোমাদের সামনে কোশ্চেন গুলো আমি আলোচনা করলাম। তোমরা প্রত্যেকে নোট ডাউন করো এবং সুন্দরভাবে ওয়ার্ডগুলোকে পড়তে থাকো, ঠিক আছে? তারপরে চলো তোমাদের যে পরীক্ষা থাকে এএনএম এবং জিএনএম এর কোশ্চেন। দেখতে পাচ্ছ এএনএম এবং জিএনএম এ সেই সালে 21 সালে এবং 22 সালে কিংবা বিএইচ এর কোশ্চেন এসেছিল 22 সালে এই কোশ্চেনটা। সেই কোশ্চেন গুলোকে নিয়ে আমি আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো কিংবা করবো। তারপর দেখো কি বলছে, অ্যাডমনিশ। তাহলে দেখো অ্যাডমনিশ মানে কি? অ্যাডমনিশ মানে হচ্ছে না সতর্ক থাকা, মানে কেয়ারফুল বলতে পারো, সতর্ক থাকা, ঠিক আছে? অ্যাডমনিশ মানে কি বললাম, সতর্ক থাকা, ঠিক আছে? সতর্ক থাকা। তাহলে এবার প্রত্যেকটা ওয়ার্ড পড়ে দেখো কি বলছে। প্রেইজ, প্রেইজ মানে কি? প্রশংসা করা। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। আর আপিল মানে কি? আপিল মানে আবেদন করা। আর সাপোর্ট মানে কি? সমর্থন করা। আর রিবুক মানে কি? রিবুক মানে বকাবকি করা। এটাই হচ্ছে কারেক্ট অপশন হবে, কারণটা দেখো ভেঙে ভেঙে দেখো। সতর্ক করা, প্রেইজ মানে প্রশংসা করলে সতর্ক, কি সতর্ক কিছু থাকে প্রেইজের মধ্যে? নিশ্চয়ই থাকে না। তারপর দেখো আপিল, আপিল মানে কি? আবেদন। আবেদন করার সঙ্গে সতর্কের কি সম্পর্ক? কোন সম্পর্ক নেই। সাপোর্ট করা, সমর্থন করা মানে কি? সতর্ক করা, সাপোর্ট করছি আমি, তো কোনো সমর্থন নেই। কিন্তু রিবুক করলে কি হয়, যখন বকাবকি করবো তার সঙ্গে কি থাকে, রিলেটেড কি থাকে, সতর্ক থাকা ব্যাপারটা থাকে, তাই না? রিবুক করছি মানে কি? তোমাকে বকাবকি করছি, বোঝাচ্ছি, ঠিক আছে? এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে? এরকম একটা ব্যাপার হচ্ছে, অর্থাৎ রিবুকটা রিলেটেড হয়ে আছে কার সঙ্গে? অ্যাডমনিশের সঙ্গে হয়ে আছে, ঠিক আছে? তারপরে চলো কি বলছে পরের ওয়ার্ডটা। আচ্ছা, তারপর বলছে দেখো আবার এই কোশ্চেনটা দেখো, আবার এই কোশ্চেনটাও পর্যন্ত তোমাদের এনএম জিএনএম এর কোশ্চেন এসে বছরের ইয়ারের পরীক্ষাতে এসছে। অব্লিগেটরি। অব্লিগেটরি মানে কি? অব্লিগেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক, 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 ঠিক আছে? বাধ্যতামূলক। তাহলে এটার সঙ্গে কোনটা হবে? দেখো প্রত্যেকটা অপশন জানো, প্রত্যেকটা অপশন পড়তে হবে, তুমি শুধুমাত্র অব্লিগেটরি অপশনটা বেছে নিলে কিন্তু হবে না, কিন্তু কোনটা হবে, এই রিকোয়ার্ড হবে। কিন্তু আগেগুলো আমি একটু ব্যাখ্যা করে বলি। দেখো এগ্রিএবল, এগ্রিএবল মানে কি? এগ্রি যুক্ত এবল, এগ্রি যুক্ত এবল। তাহলে এগ্রি যুক্ত এবল মানে কি? এবল মানে কি? এবল মানে সক্ষম, এবিল মানে হচ্ছে সক্ষম। আর এগ্রি মানে কি? রাজি, তাই না? রাজি। তাহলে রাজিতে মানে যে রাজি হয় আর কি, যেটা বলা হয় রাজি করায় তাকে এগ্রিবল। স্টাবন ওয়ার্ডটা আমি আগের দিনকারই করিয়েছি, স্কর্নফুল করিয়েছিলাম, স্কর্নফুল। স্কর্নফুল মানে কি? স্কর্নফুল মানে যে ঘৃণা করা, যে স্টাবন মানে একগুঁয়ে বলতে পারো, একগুঁয়ে, ঠিক আছে? একগুঁয়ে যারা কোনো কথা শুনবে না, ঠিক আছে, সেটাকে বলা হয় স্টাবন। আর ইউজফুল মানে কি? দরকারি বলতে পারো, দরকারি কিংবা ব্যবহারকারী বলতে পারো, ঠিক আছে? তাই দরকারি যদি হয়, আর আমাদের কি বলবো, বাধ্যতামূলক। বাধ্যতামূলক কোনগুলো? যেগুলো রিকোয়ার্ড থাকে, সেগুলো যেগুলো প্রয়োজন থাকে সেগুলি আমাদের কাছে বাধ্যতামূলক। না তোমাদের একগুঁয়ে বাধ্যতামূলক, না হচ্ছে যেটা রাজি হয়ে থাকে বাধ্যতামূলক বলে, না ইউজফুলটাকে বাধ্যতামূলক বলে। যেটা প্রয়োজন থাকে, রিকোয়ারমেন্ট থাকে, সেটাই তো আমাদের কাছে বাধ্যতামূলক। যে আমাদের পরীক্ষায় এই বা আমার ধরো এই তোমরা এএনএম এর ফর্ম ফিল আপ করছো, তাহলে এএনএম এর যে ফর্ম ফিল আপ করে ওখানে থাকে না অল রিকোয়ারমেন্ট, মানে কি? ওই রিকোয়ারমেন্ট যেগুলো চাহিদা, যেগুলো চাওয়া দরকার আছে, সেগুলো তোমাকে অবশ্যই বাধ্যতামূলক, ম্যান্ডেটরি করা হয়েছে, দিতে বলা হয়েছে, ঠিক আছে? তারপরে উত্তরটা দেখো কি বলছে দেখো। এটাও দেখো একই রকম ভাবে কোশ্চেন এসে, 21 সাল 22 সালে কোশ্চেন এসছে। দেখো কি বলছে, জিয়ার, ঠিক আছে? কি বলছে, জিয়ার। তাহলে জিয়ার মানে কি? জিয়ার মানে হচ্ছে তামাশা, ঠিক আছে? জিয়ার মানে তামাশা করা, তামাশা করা। জিয়ার মানে হচ্ছে তামাশা করা। তাহলে তামাশা যদি হয়, দেখো ক্লিয়ার মানে পরিষ্কার করা, নিশ্চয়ই না। প্রেজ মানে কি? প্রশংসা করা। স্নেয়ার মানে কি? স্নেয়ার মানে কি বলবো আর তোমাদেরকে, উম স্নেয়ার মানে ছলনা টাইপের বলতে পারো আর কি, ঠিক আছে? স্নেয়ার মিন্স মানে, স্নেয়ার মিন্স মানে হচ্ছে ছলনা বলতে পারো। এস এন একটু এস এন ডবল ই, স্নেয়ার। হ্যাঁ, ছলনা বলতে পারো কিংবা টিটকিরি বলতে পারো, ঠিক আছে? মানে কি বলবো, অবজ্ঞা বলতে পারো আর কি, অবজ্ঞা টাইপের আর কি। অবজ্ঞা মানে কেউ হচ্ছে সিরিয়াসলি দেখে না, এরকম একটা ব্যাপার আর কি, অবজ্ঞা টাইপের, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো কোনটা হবে। তাহলে দেখো মগ, এই যে মগ মানে কি? যে এই তুই আসলে মগ করছিস, তাহলে মগ মানে কি? তামাশা করা। মগ মানে তামাশা করা। তাহলে এই অপশনটা হয়ে যাবে, ঠিক আছে? এই অপশন বি অপশনটা কারেক্ট হয়ে যাবে। তারপর কোশ্চেন আছে কি বলছে, তারপরটা চলছে দেখো এএনএম জিএম আবার এটাও পরীক্ষাতে এসেছিল, প্রত্যেকটাই সালের কোশ্চেন ছিল। দেখো বলছে ফিকেল। তাহলে ফিকেল মানে কি? বলো ফিকেল মানে কি? ফিকেল মানে হচ্ছে অস্থির হয়ে পড়া, ঠিক আছে? ফিকেল মানে হচ্ছে, কোথায় গেল, আচ্ছা, ফিকেল মানে হচ্ছে অস্থির হয়ে পড়া, অস্থির। কোনো কিছু বিষয় নিয়ে হচ্ছে স্থির নয়, অস্থির হয়ে পড়া,
ঠিক আছে, অস্থির হয়ে পড়া। তাহলে কোনটা অস্থির দেখো, কোনটা অস্থির হবে? কুইক হবে, ঠিক আছে, কুইক হবে নিঃসন্দেহে। টেস্টি মানে কি সুস্বাদু, এটা নিশ্চয়ই নয়। কনস্ট্যান্ট মানে কি অনবরত, তাহলে অনবরতর সঙ্গে অস্থির কোনো সম্পর্ক নেই, কনস্ট্যান্ট তো তার বিপরীত হয়ে গেল, অপোজিট হয়ে গেল। হেলদি মানে কি স্বাস্থ্যবান, স্বাস্থ্যবানের সঙ্গে অস্থির কোনো সম্পর্ক নেই, তাই না? তারপরটা তাহলে কি বলছে দেখো, কোয়েল, ঠিক আছে, তারপরে কি বললো, কোয়েল। তাহলে কোয়েল থেকে কি হবে? কোয়েল মানে কি? না কোয়েল মানে হচ্ছে শান্ত করা বলতে পারো, শান্ত করা, ঠিক আছে, কোয়েল মানে হচ্ছে শান্ত করা, কিংবা বলতে পারো দমন করা, দমন করা, যে কোনো জিনিসকে দমন করা বলা হয়েছে তোমার কোয়েল, ঠিক আছে। এই যে এখান থেকে, সরি এখান থেকে ডাক নামটা হচ্ছে কোয়েল, ঠিক আছে। তবে তাহলে এখানে কি কি হবে? দেখো কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া করা, কি তাহলে শান্ত করা হবে? নিশ্চয়ই নয়। তারপর দেখো ডাউট, ডাউট মানে কি সন্দেহ করা, তাই না? ডাউট মানে সন্দেহ, তাহলে ডাউটের সঙ্গে সন্দেহ সম্পর্কে কি কোনো কিছু আছে? কোনো কিছু নেই। তারপর দেখো ইনসাইট, ইনসাইট মানে কি উদ্দীপ্ত করা, ইনসাইট মানে হচ্ছে উদ্দীপ্ত করা, উদ্দীপ্ত করা, ঠিক আছে, উদ্দীপ্ত করা, উদ্দীপ্ত করা হচ্ছে ইনসাইট। তাহলে শান্ত করা কোনটা হবে? প্রেইজ, প্রেইজ প্রশংসা করলে কি হয়? শান্ত হয়ে যায়। তাহলে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়। তারপর কি বলছে দেখো, তারপর বলছে চুজ দ্য ওয়ার্ডস ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য গিভেন সেন্টেন্সেস। দেখো এটাও কোশ্চেন আছে পরীক্ষাতে। তা দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব ক্লার্ক। এবার কোন কোন ওয়ার্ডটার কথা বলছে এখানে তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হবে সম্ভবত সুইটেবল হবে, সুইটেবল, ঠিক আছে, সুইটেবল। আর এখানে হবে আকাশ কুড নট, কুড নট অ্যারেঞ্জ, এইটা এই জায়গাটা হবে, এটা হবে। তাহলে এই দুটো ওয়ার্ডের জায়গায়, এই দুটো ওয়ার্ডের জায়গায় কোন ওয়ার্ডটাকে বসালে, এই অ্যাডজাস্ট বসালে না ফিনিশ বসালে না এমপ্লয় বসালে না ফিট বসালে দুটো বাক্যেরই মানে মানে তৈরি হবে। তাহলে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড, ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষ ডিড নট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছে না, হিম তার কি না ড্যাশ ফর দ্য জব ক্লার্ক, ক্লার্কের জবের জন্য তাকে পাচ্ছে না, কোনটা কি হচ্ছে, তাকে তাকে পাচ্ছে না, কি পাচ্ছে না? এমপ্লয় পাচ্ছে না, না ফিনিশ হচ্ছে না, না অ্যাডজাস্ট হচ্ছে না। নিশ্চয়ই ফিনিশ অ্যাডজাস্ট কোনোভাবে এমপ্লয় কথাটা আসতে পারে, কিন্তু এখানে এমপ্লয় মানে যুক্ত করে দেখো তাহলে মানে আসছে কিনা, আকাশ কুড নট এমপ্লয় অল পার্টস, আকাশ কোনোভাবে এমপ্লয় মানে যুক্ত করা, আকাশ কোনোভাবে পাচ্ছে না যুক্ত করতে অল পার্টস অফ মেশিনারি, এটা কি মানে হলো? তাহলে ফিট দিয়ে দেখো, তাহলে ফিটটাই পড়ে আছে এখন, এটাই কারেক্ট অ্যান্সার হবে। কি করে দেখো, ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম ফিট, ম্যানেজমেন্ট তাকে কোনোভাবে ফিট করতে পারেনি ফর দ্য জব অফ দ্য ক্লার্ক, ক্লার্কের জবের জন্য, কাজটার জন্য। তারপর বলছে আকাশ কুড নট অ্যারেঞ্জ, আকাশ অ্যারেঞ্জের জায়গায় ফিট বসিয়ে দাও, ঠিক আছে, ফিট বসিয়ে দিয়ে মানে করে দেখো আকাশ কুড নট ফিট, আকাশ ফিট করতে পারেনি অল পার্টস অফ দ্য মেশিনারি প্রপারলি, তাহলে মেশিনের পার্টগুলোকে সে ঠিকঠাক করে ফিট করে ঠিকঠাক করে উঠতে পারেনি, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এগুলো কোনটা নয় বেকার হয়ে গেল। তারপর চলো কি বলছে, বলছে কি দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ভলিড, সরি ভয়েড, ঠিক আছে। তাহলে ভয়েড মানে কি? না ভয়েড মানে হচ্ছে অকার্যকর বলতে পারো আর কি, ভয়েড মানে হচ্ছে অকার্যকর, যেগুলো কাজ মানে কাজের নয় আর কি, অকার্যকর, অকার্যকর, ভয়েড মানে হচ্ছে অকার্যকর। আচ্ছা, এই ওয়ার্ডটা এখানে ইটালাইজ থাকছে, আর এখানে থাকে সিকলি, এই দেখো সিকলি, সিকলি মানে কি? সিকলি মানে হচ্ছে দুর্বল বলতে পারো, ঠিক আছে, সিকলি মানে হচ্ছে দুর্বল, দুর্বল বলতে পারো। এই জায়গায় হচ্ছে একই রকম ভাবে এই দুটো ওয়ার্ডের জায়গায় হচ্ছে কোন ওয়ার্ডটা বসালে হচ্ছে মানে সঠিকভাবে তার জায়গা তৈরি হবে, একটু মানে তৈরি হবে। তাহলে উইক মানে দুর্বল বসাও, দ্য ডকুমেন্টস ওয়াজ ডিক্লেয়ার উইক, ডকুমেন্টস গুলো কিন্তু কখনো দুর্বল হয়? তাহলে এটা নিশ্চয়ই হবে না, একদম মারাত্মক পরিমাণে কোনোভাবে হবে না। ডিফেক্টিভ মানে কি? ডিফেক্ট মানে ত্রুটিপূর্ণ, তা ত্রুটিপূর্ণ দিয়ে হতে পারে, দেখো দ্য ডকুমেন্টস ত্রুটিপূর্ণ হতে পারে, দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার ডিফেক্টিভ হলো, কিন্তু এই বাক্যটা মানে করে দেখো এটাই বসছে কিনা, দ্য আই ফেল্ট পিটি, আমি করুণা অনুভব করলাম ফর দ্য সিকলি পার্সন, ঠিক আছে। তাহলে ডিফেক্টিভ পার্সনের জন্য আমি কি করলাম, না দুর্বল করলাম, তা এটা কি হচ্ছে? ডিফেক্টিভ মানে কি বললাম, ত্রুটিপূর্ণ ব্যক্তির জন্য আমরা কখনো হচ্ছে করুণা অনুভব করি? কখন ত্রুটিপূর্ণ যে সবসময় ভুলে ভরা তার মধ্যে, সেই ব্যক্তির জন্য কি আমরা কখনো করুণা অনুভব করি? নিশ্চয়ই তাহলে নয়, তার একটা অপশন হচ্ছে ফিট করছে না। ইউজলেস, দেখো এখানে ইউজলেস বসালে হবে? আমরা দুঃখ অনুভব করি ইউজলেস ব্যক্তির জন্য, তাই না? এটাও তাহলে হচ্ছে না, তাহলে অপশন কি পড়ে আছে? ইনভ্যালিড, অর্থাৎ যে পার্সন ইনভ্যালিড তাদের জন্য মানে থাকছে না, চলে গেল, কেউ আজ এসেছিল কয়েকদিনের জন্য তারপর সে চলে গেল, তখন তার জন্য আমরা কি করি? করুণা অনুভব করি। এবং সেই বা হচ্ছে যে ইনভ্যালিড যে ডকুমেন্টসটা ছিল সেটাও ইনভ্যালিড বলে ডিক্লেয়ার করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, তাহলে এটা যথাযথ মানে হচ্ছে অলরেডি হয়ে গেল।
ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদেরকে কি করতে হবে, সালের কোশ্চেনগুলোকেও তোমাদেরকে ঠিকঠাক ভাবে উত্তর দিতে হবে এবং ভালো করে পড়তে হবে, এবং ভালো বারবার করে বলছি সালের কোশ্চেনগুলোকে বারবার করে পরীক্ষায় পড়ো, তাতে দেখবে তোমাদের কোশ্চেন খুব কমন আসে প্রত্যেক পরীক্ষাতে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামিনেশন পরীক্ষা কি করছে না কোশ্চেন কমন আসছে। তাই তোমরা সিরিয়াসলি ভাবে প্রত্যেকটা সালের কোশ্চেনের শুধুমাত্র উত্তরটাকে না পড়ে, দেখা যাবে এই লাইনটা দিয়ে কোশ্চেন ঘুরিয়ে দিল, তখন এইটা উত্তর হবে, তখন কিন্তু তোমরা ধরা পড়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা যদি তোমরা এমসিকিউর এই যে অপশানগুলোর মানে জেনে নাও, এগুলো দেখাবে অন্য কোনো পরীক্ষাতে অন্য কোনো দেখাবে এই 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 কোশ্চেনের ক্ষেত্রে এখানে অপশান ইউজ করেছে, তখন তোমরা মানে বুঝে কিন্তু অ্যান্সার করতে পারবে। আর যদি শুধুমাত্র উত্তরটাকে পড়ে নাও তাহলে কিন্তু মূর্খামি কাজ ছাড়া অন্য কিছু হবে না। ঠিক আছে, আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটাকে বুঝতে পেরেছো। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে, মানে আমি করাবো, অবশ্যই অনেক সাবস্টিটিউশন করাবো। ঠিক আছে, তোমরা এত ব্যস্ত হো না, তোমাদের সামনে পরীক্ষা আছে আমি জানি। আর আমি আগামীকাল তোমাদের একটা আবার গ্রামারের ক্লাস দেবো, এগুলো সব তো ভোকাবুলারি ক্লাস হচ্ছে, আমি আরেকটা গ্রামার ক্লাস দেবো কালকে। গ্রামার ক্লাসের পরের দিন তারপরে আমি আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে তোমাদের আলোচনা করব। তারপরে আবার অনেকে প্রিপোজিশন নিয়ে বলেছিল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়েও বলেছে, আমি দেখেছি। তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট আমি রাখবো এবং তোমাদের প্রত্যেকটা খুব সুন্দর, মানে প্রিপোজিশন মারাত্মক ভাবে তোমাদেরকে বোঝাবো, মারাত্মক ভাবে, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, তোমরা কল্পনাই করতে পারবে না যে এত সুন্দর গল্প করে প্রিপোজিশন পড়া যায়। ঠিক আছে, অতএব সেই আশা রাখছি, আমি আশা করি, মানে আমি মাথায় তুলে দিচ্ছি না তোমাদেরকে, আমি আশা রাখছি যে আমি তোমাদেরকে বোঝাতে পারবো। ঠিক আছে, আশা করছি। তা যাই হোক, তোমরা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দাও প্রত্যেককে, আর প্রত্যেকে কমেন্ট করো কেমন লাগলো, কি ব্যাপার। হ্যাঁ, আর লাইক করে দাও। আর কথা না বাড়িয়ে আজকে এখানে ক্লাস শেষ করছি। ওকে, বাই।